অধিদপ্তর পদ বন প্রহরী গণিতের সমাধান 2025। 1 নম্বর প্রশ্ন, 10টি সংখ্যার যোগফল 380, এদের প্রথম 4টির গড় 40 এবং শেষ 5টির গড় 30 হলে পঞ্চম সংখ্যাটি কত? তো এগুলোটা করার জন্য আমরা কী করবো, 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে কত 380, 380 এখান থেকে বিয়োগ হবে কত, এদের প্রথম 4টির গড় দেওয়া আছে 40, তাহলে প্রথম 4টির যোগফল হবে 4 গুণন 40, যোগ করবো এখানে শেষ 5টির গড় 30, তাহলে শেষ 5টির যোগফল 5 গুণন 30। এটা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে যে পঞ্চম সংখ্যাটি আছে সেটা পাবো। তো এখানে সমান হবে কত, 380 বিয়োগ এখানে গুণ করলে 4 4 16 160 যোগ 5 30 150, তাহলে দুটো যোগ করলে এখান থেকে আমরা মানটা পাবো 380 বিয়োগ কত হচ্ছে 150 300, তাহলে 310 বিয়োগ করলে কত হচ্ছে 70 বা 70, তাহলে পঞ্চম সংখ্যাটি হবে এখানে 70, এর অ্যান্সার। এখন যাব আমরা 2 নম্বর প্রশ্নে। দেওয়া আছে একটি ধারা 3 6 11 18 27, এর পরবর্তী সংখ্যাটি কত, এটা বের করতে হবে। তাহলে 3 6 11 18 27 পরবর্তী সংখ্যা কত? এখানে হচ্ছে তো 3, পার্থক্য যদি করি এখানে হচ্ছে কত 5, এখানে পার্থক্য হচ্ছে কত 7, এখানে পার্থক্য হচ্ছে 9, তাহলে দেখা যাচ্ছে পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে, 3 5 7 9, তাহলে পরবর্তী হবে কত পার্থক্য, অবশ্যই এখানে হবে 11, তাহলে 27-এর সঙ্গে যদি আমরা 11 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাচ্ছি এখানে কত 38, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 38। তাহলে ধারাটির পরবর্তী সংখ্যা হচ্ছে 38। এবার আসি 3 নম্বর প্রশ্ন। 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? একদম ইজি একটা অঙ্ক। 15 কেজি চালের দাম 600 টাকা, তাহলে 15 কেজির দাম হচ্ছে এখানে 600, 1 কেজির দাম কম, তার মানে 600 ভাগ হচ্ছে কত এখানে 15, গুণন করবো কত দিয়ে 25 কেজি দিয়ে, 25 কেজির দাম, তাহলে ভাগ করলে 1 কেজির দাম বের হচ্ছে কত 40, আর 25 কেজির দাম বের হবে কত টাকা 1000 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 1000 টাকা। এই গেল 3 নম্বর অ্যান্সার। এখন যাব আমরা 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে কাজ করলে 18 জন লোক কাজটি কত দিনে করতে পারবে? তাহলে 12 জন লোক কাজটি করতে পারে 9 দিনে, একজনে কত দিনে, 18 জন কত দিনে, এটা বের করবো। তাহলে অঙ্কটা করার জন্য আমরা করব 12 জনে কাজটি করে 9 দিনে, এখান থেকে করলে তো একজনে করবে অবশ্যই বেশি দিন, বেশি হলে গুণ 9 গুণন 12, আর এখানে দেওয়া আছে 18 জন লোক, তাহলে 18 জন লোক কাজটি করবে কম দিনে, তাহলে 9 গুণন 12 ভাগ হচ্ছে এখানে 18, কাটাকাটি করলে 6 দুগুণে 12, 3 6 18, 3 1 3, 3 3 9, 3 দুগুণে 6 দিন, তাহলে অ্যান্সার হচ্ছে 6 দিন। এই 6 দিনে আর কি 18 জন লোক কাজটি শেষ করতে পারবে। এবার 5 নম্বর প্রশ্ন, a + b = 4, a - b = 2 হলে ab এর মান কত? এখানে ab এর মান বের করতে বলছে, ab এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তো ab সমান আমরা কি জানি, ab এর অনুসিদ্ধান্ত ab সমান এই যে a + b ভাগ 2 হোল স্কয়ার বিয়োগ a - b ভাগ 2 হোল স্কয়ার। তো এখানে a + b এর মান আমরা জানি 4, এখানে দেওয়া আছে, তারপর স্কয়ার a - b ভাগ 2 ডিভাইড 2 তারপর স্কয়ার। তো এখান থেকে মানটা আমরা পাচ্ছি কত, ভাগ করলে কত, 2 দুগুণে 4, 2 স্কয়ার করলে কত হবে 4, বিয়োগ 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1 স্কয়ার করলে কত হয় 1 হয়, সমান হচ্ছে 3, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, ab এর মান হচ্ছে এখানে 3। এবার 6 নম্বর প্রশ্ন, x - 2 4x + 3 এর গুণফল নিচের কোনটি? এখানে ডিরেক্টলি গুণ করে বের করা যাবে, তাহলে x - 2 আর 4x + 3, x দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে কত হয় 4x² + 3x, এবার -2 দ্বারা গুণ করো, মাইনাস কত হয় -4 দুগুণে 8, তাহলে 8x, 3 দুগুণে 6 -6, তাহলে এখান থেকে আমরা পাবো
4x² মাইনাস 5x মাইনাস 6, এখান থেকে বিয়োগ করলে মাইনাস 5x থাকবে। সো আনসার 4x² মাইনাস 5x মাইনাস 6। এরপরে 7 নম্বর প্রশ্ন, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? এখানে পাশের হার বের করতে হবে, যেহেতু ফেলের সংখ্যা দেওয়া আছে, তাহলে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল, তাহলে পাশ হচ্ছে কত? 60 বিয়োগ 42 সমান হচ্ছে কত? 18 জন। এই 18 জন হচ্ছে পাশ, তাহলে পাশের হার, শতকরা পাশের হার বা পাশের হার কত এটা বের করবো। তাহলে 18 জন পাশ করছে কার মধ্যে? 60 জনের মধ্যে। এটা গুণ করবো আমরা 100 দিয়ে, তাহলে আমরা শতকরা হারটা পেয়ে যাচ্ছি। তাহলে ভাগ করে দিই, 0 0 কাটি দিলাম, 6 1 6 3 6 18, 3 10 30%। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 30%। এরপরে 8 নম্বর প্রশ্ন, যেমন আমরা 75 টাকায় 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো এখানে 15টি বলপেনের দরকার নাই আমার ক্ষেত্রে, 75 টাকা করে মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, তাহলে শতকরা কত লাভ? তাহলে এখানে আমরা বের করব 90 বিয়োগ 75 সমান হচ্ছে কত টাকা? 15 টাকা। এই 15 টাকার লাভ হচ্ছে কত? 75 টাকায়, তাহলে 75 লাভ হচ্ছে 15, গুণ করবো আমরা 100 দিয়ে, তাহলে শতকরা লাভটা পেয়ে যাচ্ছি, 100% দেওয়া যাবে। তাহলে 3 25 75, 4 25 100, 3 1 3, 3 5 15, তাহলে 4 5 20, 20%। তাহলে এখানে 20% লাভ হবে, অ্যান্সার হচ্ছে 20%। এরপরে যাব 9 নম্বর প্রশ্ন, যে একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার, এর ভূমি 18 মিটার হলে উচ্চতা কত? এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার, ভূমি দেওয়া আছে 18 মিটার হলে উচ্চতা কত? তো আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এর মান দেওয়া আছে কত? 216 বর্গ মিটার। তো এখান থেকে যেহেতু উচ্চতার মানটা বের করবো, উচ্চতা এদিকে রাখবো আর ভূমি সহ পার করে দেবো। তো এখানে হাফ যদি পার করে দিই গুণ হয়ে যাবে, তাহলে উচ্চতা সমান 216 গুণন 2 ভাগ হচ্ছে এখানে ভূমির যে মান, ভূমির মান দেওয়া আছে কত? 18, এই যে 18। এখন আমরা কাটাকাটি করলে উচ্চতার মানটা পেয়ে যাচ্ছি, 2 1 2, 9 2 18, 9 দিয়ে এখানে ভাগ করলে কত হচ্ছে? 9 2 18, 3 6 36, তাহলে 4 9 36, তাহলে 24, তাহলে 24 মিটার। তাহলে উচ্চতার মান এখানে পেলাম কত? 24 মিটার, এটাই অ্যান্সার। তারপর 10 নম্বর প্রশ্ন, যে কোনো সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা নেই, সমকোণী ত্রিভুজের একটার মান দেওয়া আছে কত? এখানে 60 ডিগ্রি, এটা তো সমকোণ, এই মানটা কত? তাহলে 90 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে? 30, এটা 30 ডিগ্রি, তাহলে আনসার হবে এখানে 30 ডিগ্রি। 11 নম্বর প্রশ্ন, পিতা মাতার বয়সের গড় 45 বছর, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তো এখানে পিতা ও মাতার বয়সের গড় দেওয়া আছে কত? 45 বছর, তাহলে পিতা মাতার মোট বয়স হবে কত? 45 গুণন 2 সমান 90 বছর। আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36, তাহলে এখানে মোট বয়স কত হবে? 36 গুণন 3 সমান কত হচ্ছে? 108 বছর। তাহলে পুত্রের বয়স কত? তাহলে 3 জনের বয়সের মোট বয়স থেকে পিতামাতার বয়সে যদি আমরা মোট বয়সটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পুত্রের বয়সটা পাবো। তো এখান থেকে বাদ দিলে কত হচ্ছে? বাদ দিলে আমরা এখান থেকে পাবো পুত্রের বয়স এখানে 18 বছর। তাহলে 3 জনের মোট বয়স থেকে 2 জনের মোট বয়স বাদ দিলে আমরা পুত্রের বয়সটা পাচ্ছি 18 বছর, এটা অ্যান্সার। এরপর যাব প্রশ্ন নম্বর 12, 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান কত ইঞ্চি? এটা মুখস্থ, অ্যান্সার হচ্ছে 39.37 ইঞ্চি, এটা অ্যান্সার 39.37 ইঞ্চি। এবার 13 নম্বর প্রশ্ন, যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত? এখানে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল, তো যোগফল নির্ণয়ের জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, মানে প্রথম পদ এখানে 1, শেষ পদ হচ্ছে 99, এখানে তারপরে গুণ দেব পদ সংখ্যা, 1 থেকে 99 পর্যন্ত পদ আছে কত? 99টি, ভাগ হচ্ছে 2। তো এখানে যোগ করি, ভাগ করলে আছে কত? এখানে 100 গুণন 99 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 50। তো গুণ করলে এখানে যদি গুণ করি 5 লং 45-এর
5 হাতে 4, 5 লং 45 আর 4 49, 4950। এটা হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল। এখন 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে 0.01 গুণ 0.001, 0.01 গুণ 0.001 গুণ হচ্ছে 0.0001। তো এটা গুণ করলে গুণফলটা কত হবে? তো গুণ করার জন্য আমরা যে সিস্টেমটা ইউজ করি শর্টকাট সিস্টেম, তো এখানে 1 1 গুণ করলে 1 হয়, আর এদিকে দেখবো যে দশমিকের পর কয় ঘর করে আছে, এখানে আছে 2 ঘর, এখানে 3 ঘর, এখানে 1 2 3 4 5 ঘর। তাহলে 5 আর 3 8 আর 2 10, তাহলে 1 সহ 10 ঘর হবে দশমিকের পরে। তাহলে 1 নিচ্ছি আমরা, তাহলে একটা গেল 2 3 4 5 6 7 8 9, দশমিক 0 দিলাম। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 0.00000001 এটা হচ্ছে গুণফল। এন্ড 15 নম্বর প্রশ্ন যে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার। রম্বসের দুটো কর্ণ থাকে, তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে একটা 5 সেন্টিমিটার, একটা 4.5 সেন্টিমিটার। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এখানে বর্গ সেন্টিমিটারে যেহেতু বের করবো, রম্বসের ক্ষেত্রফলের যে সূত্র হচ্ছে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। তাহলে 5 গুণ হচ্ছে 4.5 ভাগ 2, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। 5 একটা কর্ণ আর 4.5 একটা কর্ণ, 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাচ্ছে। তো এখানে গুণ করলে হচ্ছে 5 5 25, 5 হাতে থাকবে কত 2, 4 5 করে দিয়ে 22, তাহলে 22.5 ভাগ 2, 22.5 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত 11.25 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এখানে আনসার।